প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ঈদুল ফিতরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন, জামাতের সহিত ইমামের পিছনে আপনি ঈদুল ফিতরের নামাজ কিভাবে আপনি আদায় করবেন, কিভাবে আদায় করলে আমাদের ঈদের নামাজ সহি শুদ্ধ হবে। প্রিয় দর্শক, ঈদের নামাজ এটি হচ্ছে ওয়াজিব, 2 রাকাত নামাজ। এটা আমাদেরকে পড়তেই হবে, না পড়লে গুনাহগার হতে হবে। যদি কোনো কারণ, যদি কোনো সমস্যা না থাকে, সুস্থ সবল আকেল বালেক মুসলমানের ওপর 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব। সুতরাং ঈদুল ফিতরের নামাজ পড়ার পদ্ধতিটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ অন্যান্য নামাজ হতে কিছুটা ভিন্ন। এই জন্য আমাদেরকে এই ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়া কিভাবে আমাদেরকে পড়তে হবে, এর পদ্ধতিটা জানা অনেক জরুরি। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই যে ঈদুল ফিতরের নামাজ আমরা ইমামের পিছনে জামাতের সহিত কিভাবে আদায় করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম তো আমাদেরকে অজু করতে হবে। সুন্দরভাবে উত্তম রূপে আমাদেরকে অজু করতে হবে। অজু করার পর আপনি এবার ঈদুল ফিতরের নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, কাতারে দাঁড়িয়ে যাবেন। এরপর সর্বপ্রথম আমাদেরকে নিয়ত করতে হবে। প্রিয় দর্শক, আমি আরবি নিয়তটাও বলে দিচ্ছি, বাংলা নিয়তটাও বলে দেব ইনশাল্লাহ। এইভাবে নিয়ত করলে আপনার নিয়ত হয়ে যাবে। কেননা নিয়ত যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। নিয়ত হচ্ছে শর্ত, নিয়ত হচ্ছে শর্ত। আপনি কি নামাজ পড়ছেন তার নিয়ত আপনাকে করতেই হবে। তবে আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো প্রিয় দর্শক, আপনি যদি আরবিতে করেন তাহলে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজের আরবি নিয়ত হবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা। এটি হচ্ছে আরবি নিয়ত। আপনি যখন একজন ইমামের পিছনে ঈদুল ফিতর পড়বেন তখন আরবিতে এইভাবে নিয়ত করবেন। নিয়ত হয়ে যাওয়ার পর তাকবীরে তাহরিমা, ইমাম আল্লাহু আকবার তাকবীর বলবে, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে। আপনিও আল্লাহু আকবার বলে 2 হাত কান পর্যন্ত তুলে আপনি হাত বেঁধে নেবেন। প্রিয় দর্শক, যদি আরবিতে নিয়ত করতে যদি সমস্যা হয় বা যদি আরবি নিয়ত জানা না থাকে তাহলে বাংলাতেও করবেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। বাংলাতে আপনি এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তকবীর সহ এই ইমামের পিছনে পড়ার নিয়ত করছি। এইভাবে করে আপনি বাংলা নিয়ত করবেন। নিয়ত হয়ে যাওয়ার সাথে সাথে আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। ইমাম সাহেব তাকবীর বলবেন, তেনার অনুসরণে আপনি তাকবীর বলে হাত বেঁধে নেবেন। প্রিয় দর্শক, এই নিয়তটাই আপনি যদি মনে মনেও করে নেন তাহলেও চলবে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা নিয়ত করব। এরপর ইমাম সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা
ওয়ালা ইলাহা গায়রুক, আপনিও পড়বেন। সানা পড়া হয়ে গেলে ইমাম এবার ৩টি অতিরিক্ত তাকবীর পড়বেন। প্রিয় দর্শক, আপনি ইমামের অনুসরণ কিভাবে করবেন? দেখুন, ইমাম যখন অতিরিক্ত তাকবীর বলবেন, উনি আল্লাহু আকবার বলবেন, কান পর্যন্ত হাত তুলবেন, হাত বাঁধবেন না, হাত ছেড়ে দেবেন। আপনিও কি করবেন? আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন। ইমাম দ্বিতীয় তাকবীর পড়বে, আল্লাহু আকবার বলবে, কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন। অনুরূপভাবে আপনিও সেইভাবেই করবেন। আল্লাহু আকবার বলবেন, কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন। এবার ইমাম তৃতীয় তাকবীর পড়বেন, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলবেন, এবার তিনি হাত বাঁধবেন। প্রিয় দর্শক, আপনিও তৃতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলবেন, কান পর্যন্ত হাত তুলে হাত বেঁধে নেবেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনার টোটাল তাকবীর হয়ে যাবে ৪টে। ইমাম আর মুক্তাদির সকলের তাকবীর হয়ে যাবে ৪টে। প্রথমে হচ্ছে তাকবীরে তাহরিমা, আর সানা পড়ার পর অতিরিক্ত ৩টে তাকবীর। তো মোট ৪টে তাকবীর হয়ে গেল। প্রিয় দর্শক, এরপর আপনি ইমাম যা যা পড়বে আপনি চুপ করে মনোযোগ সহকারে শুনবেন। ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তিনি আলহামদু শরীফ পাঠ করবেন। এরপর তিনি একটি সূরা তেলাওয়াত করবেন, আর আপনি মনোযোগ সহকারে শুনবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে, কিছু পড়বে না। মুফাসসিরিনে কেরাম এবং মুফাসসিরিনদের যিনি সর্দার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, এই আয়াতটি নামাজ সম্পর্কে নাজিল হয়েছে। সুতরাং নামাজে যখন কেরাত ইমাম পড়বে, মুক্তাদিদের উচিত সেই কেরাত মনোযোগ সহকারে শোনা। সুতরাং আপনি মনোযোগ সহকারে শুনবেন। এরপর ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আপনিও রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার আপনি পাঠ করবেন। এরপর ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন। আপনিও তেনার অনুসরণে আপনি রুকু থেকে দাঁড়াবেন। এরপর আপনি পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এরপর ইমাম সেজদায় যাবেন, আপনিও তিনার অনুসরণে আপনিও সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে করে আপনি ৩ বার পাঠ করবেন। যদি সময় থাকে আপনি ৫ বারও পাঠ করতে পারেন। দেখা যাচ্ছে ইমাম এখনো সেজদাতেই আছেন, তাহলে আপনি ৫ বার পাঠ করে নেবেন। আর যদি দেখেন ৩ বার পড়া হয়েছে, ইমাম সাহেব সিজদা থেকে মাথা তুলেছেন, সুতরাং আপনিও সেজদা থেকে মাথা তুলবেন। তো এইভাবে করে প্রথম সেজদা হলো। এরপর ইমাম দ্বিতীয় সেজদা থেকে মাথা তুলবেন, আল্লাহু আকবার বলে আপনিও মাথা তুলবেন। বসে আপনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি। এরপর আপনি দ্বিতীয় সেজদায় যাবেন ইমামের সঙ্গে। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা সেজদার তাসবিহ পাঠ করবেন। সেজদা হয়ে যাওয়ার পর ইমামের সঙ্গে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপর ইমাম দ্বিতীয় রাকাতের কেরাত শুরু করবেন। বিসমিল্লাহ পড়ে তিনি আলহামদু শরীফ পাঠ করবেন। এরপর যে কোনো একটি সূরা তিনি তেলাওয়াত করবেন। আপনার কাজ হচ্ছে মনোযোগ সহকারে শোনা। এরপর ইমাম কি করবে? ৩টি অতিরিক্ত তাকবীর পড়বেন। কিরাত হয়ে যাওয়ার পর রুকুই যাওয়ার পূর্বে ৩টি অতিরিক্ত তাকবীর পড়বেন ইমাম।
আপনার করণীয় হচ্ছে ইমাম যখন তাকবীর বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর বলবে, তখন সে কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দেবে। আপনিও সেটাই করবেন। আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন। এরপর ইমাম দ্বিতীয় তাকবীর বলবেন, কান পর্যন্ত হাত তুলবেন, হাত ছেড়ে দেবেন। আপনিও সেটাই করবেন। এরপর ইমাম তৃতীয় তাকবীর পড়বে, আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত তুলবে, হাত ছেড়ে দেবে। এরপর চতুর্থ তাকবীর ইমাম বলবে। এই চতুর্থ তাকবীর যখন তিনি বলবেন, তিনি হাত তুলবেন না। তিনি এই তাকবীর বলার সাথে সাথে তিনি রুকুতে যাবেন। আপনিও কি করবেন? ইমামের সঙ্গে সঙ্গে আপনিও রুকুতে চলে যাবেন। সুতরাং এখানেও টোটাল 4টি তাকবীর হয়ে গেল। এরপর ইমাম রুকুতে গেল, আপনিও রুকুতে চলে গেলেন, রুকুর তাসবিহ পাঠ করলেন, রুকু থেকে উঠলেন ইমামের সঙ্গে, রব্বানা লাকাল হামদ পড়লেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এরপর ইমামের সঙ্গে আপনি সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন, সময় পেলে 5 বার পাঠ করবেন। এরপর ইমামের সঙ্গে প্রথম সেজদা থেকে মাথা তুলবেন, বসবেন, আল্লাহুম্মা গফিরলি পড়বেন। এরপর ইমামের সঙ্গে দ্বিতীয় সেজদায় যাবেন, সেজদার তাসবিহ আপনি পাঠ করবেন। এরপর ইমামের সঙ্গে দ্বিতীয় সেজদা থেকে মাথা তুলে বসবেন, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ার জন্য। প্রিয় দর্শক, ইমামও পড়বেন, আপনিও পড়বেন। প্রিয় দর্শক, আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং মাসুরা আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এবার দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাসুরা হয়ে যাবে। এবার আপনি ইমামের সঙ্গে সালাম ফিরিয়ে দেবেন। ডান দিকে সালাম ফেরাবেন, তারপর বাম দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমামের সঙ্গে যখন আপনার সালাম ফেরানো হয়ে যাবে, ঈদুল ফিতরের নামাজ কমপ্লিট হয়ে গেল। আপনি সুন্দরভাবে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে ফেলেছেন। এরপর এখনো শেষ হয়নি। এরপর ইমাম সাহেব 2টি খুতবা পাঠ করবেন মেম্বারে দাঁড়িয়ে। এই খুতবা আপনাকে বসে বসে শুনতে হবে, কেননা ঈদের খুতবা দেওয়া হচ্ছে সুন্নত। সুতরাং ইমাম খুতবা দেবেন আর আপনাকে সেই খুতবা শুনতে হবে। প্রিয় দর্শক, খুতবা যখন হয়ে যাবে, আপনার টোটাল নামাজ কমপ্লিট হয়ে গেল খুতবা সহ ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি একজন ইমামের পিছনে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজটি আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বললাম, আপনি ওইভাবেই নামাজ আদায় করবেন। অবশ্যই আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে আপনাদের নামাজকে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহি সালামতে সুস্থভাবে আমাদেরকে যেন ঈদের নামাজ পড়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ঈদের দিনে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমতের নজর দিয়ে দেখতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, খাস রহমত বান্দার প্রতি নাজিল হতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈদের নামাজ পড়ার সাথে সাথে তার অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহসমূহকে মাফ করে দিয়ে তিনি আমাদেরকেও যেন জান্নাতি ঘোষণা দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।